হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের একটি নতুন ভিডিওতে। তো আজকে ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তরফ থেকে একটা নোটিশ নিয়ে আলোচনা করব। এই নোটিশটা শুনলে অনেকেরই তোমাদের মন খারাপ লাগবে, তবুও আমি বলে রাখছি বিশেষত কমার্সের ছেলেদের মেয়েদের তো লাগবেই লাগবে। তো কি বলে চলো নোটিশটা দেখে নেওয়া যাও। তো দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের এইরকম অ্যাড্রেস দেওয়া আছে, নোটিশ দিয়েছে, নাম্বার আছে AL/PR 359 2024, ডেটেড আছে 29/8/2024। কী বলছে, অ্যাটেনশন অল হেড অফ ইনস্টিটিউশন স্টুডেন্টস অ্যান্ড আদার কনসার্ট আন্ডার দি পারভিউ অফ দি কাউন্সিল। ঠিক আছে, বলছে দেখো অ্যাজ পার দি সেকশন 18(1) অফ দি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এক্সামিনেশন রেগুলেশন 2024, দিস ইজ টু নোটিফাই অল দ্য স্টেক হোল্ডার দ্যাট দি কাউন্সিল হ্যাজ প্রোহিবিটেড দি ইউজ অফ এনি টাইপ অফ ক্যালকুলেটার্স ইন দি এক্সামিনেশন আন্ডার সেমিস্টার সিস্টেম সেমিস্টার 1 to 4 ইনক্লুডিং প্র্যাকটিক্যাল এক্সাম অফ ক্লাস 11-12। তার মানে তোমাদের সেমিস্টারে এই 2024 থেকে যে সেমিস্টার সিস্টেম চালু হয়েছে, নতুন সিলেবাস করে দিয়েছে, কিছু কিছু সাবজেক্টে নতুন স্ট্রাকচারে পরীক্ষা হচ্ছে 1 থেকে 4, মানে তোমাদের 1 আর 2 যেটা তোমাদের 11-এ পড়ছে, এবং 3 আর 4 যেটা MCQ আর হলো লেখা। এই সবকটা অড সেমগুলো আমাদের থাকে MCQ, আর যেগুলো ইভেন সেম থাকে 2 আছে সেগুলো লিখতে হয় আগের মতো। সেই সবকটাতে আমাদের ক্যালকুলেটারটাকে নিয়ে যেতে দেবে না, ক্যালকুলেটার ইউজ করা বন্ধ করে দিয়েছে। আর কি বলছে, হেন্স ফর দি স্টুডেন্ট এক্সামিনিস মাস্ট নট bring calculator in the examination hall venue premises during the examination of any semester class 11-12 both theory and practical examination. Possession of calculators by any examiner as mentioned above will be considered as a disobedience of the regulation and subject to the disciplinary action against him or her. তার মানে কি, এটা তোমরা যদি এক্সামের সেন্টারে ক্যালকুলেটর নিয়ে যাও তাহলে সেটা হলো লিগাল হবে না। ঠিক আছে, সেটা নিয়ে যাওয়া উচিত না, সেটা আইন বিরুদ্ধ এবং একটা চিটিংয়ের মতো ধরা হবে। ঠিক আছে, তাই তার বিরুদ্ধে অ্যাকশনও নেওয়া হবে। আর কি বলেছে, হাউএভার দিস নোটিফিকেশন উইল নট বি অ্যাপ্লিকেবল টু দি এক্সামিনিস বা ক্যান্ডিডেটস অফ HS এক্সামিনেশন 2025, মানে যারা 2025-এ হলো উচ্চ মাধ্যমিক দেবে, মানে যাদের আগের সিলেবাস এখনও আছে 2024 থেকে তো হলো, তোমরা যারা 26-এ উচ্চ মাধ্যমিক দেবে তাদেরই নতুন সিলেবাসে তারা নিয়ে যেতে পারবে আগের মতো। ঠিক আছে, প্র্যাকটিক্যাল তার হলো থিওরি এক্সামে। ঠিক আছে, অল দি কনসার্ন আর রিকোয়েস্ট টু টেক নেসেসারি অ্যাকশন। এখানে দেখতে পাচ্ছ এখানে প্রফেসরের হলো প্রেসিডেন্ট যিনি আছে তার সিগনেচার দেওয়া আছে, আর এটা হলো 29 তারিখের। তার মানে দেখো এইখানে দেখো, এইটা তো তোমরা এতদিন তো সকলেই ক্যালকুলেটার এত টাইম ধরে ইউজ করতে পারতো, যারা সায়েন্সের স্টুডেন্টরা ছিল বা কমার্সের স্টুডেন্টরা ছিল। এবার প্রবলেম হচ্ছে এখন থেকেই ক্যালকুলেটার ইউজ করা বন্ধ করে দিয়েছে। যদি হলো MCQ সিস্টেম যেগুলোতে ছিল, মানে 1 আর 3-তে করলে তবুও ঠিক ছিল, 2 আর 4-এ করে দিয়েছে। বড় বড় ফাইনাল অ্যাকাউন্টস আছে, তারপর হলো পার্টনারশিপের সামস আছে, এত বড় জিনিসপত্র। ঠিক আছে, এইগুলো তোমরা করবে, কস্টিংয়েরও কত বড় বড় সামস থাকে, সেইগুলো এত টাইম ধরে করে এসেছো সবাই, কিন্তু অসুবিধা নেই। আসলে কি, তোমরা তো এতদিন ক্লাস 10 অবধি তো হাতে হাতেই সমস্ত কিছু করে এসেছিলে, ক্যালকুলেটার তো ইউজ করছিলে না। ঠিক আছে, আগের থেকে যারা করে এসেছে আমরাও ক্যালকুলেটারই ইউজ করে এসেছি, আমাদের টাইম অনেক আগের থেকেই হয়ে আছে, কিন্তু এই সেমিস্টারে করেছে, আর কি করা যাবে। সবাই ভালো করে নিজেদের ছোটোবেলা যেরকম যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো যত ফাস্ট করতে পারবে, পার্সেন্টেজ, ঠিক আছে, রুট করা, এই সমস্ত জিনিসপত্র সবাই ভালো করে শিখতে থাকো। বেসিক পার্টে তো আমার তো চ্যানেলে ভিডিও আসবে যে এখানে যখন কি দেখাতে হবে, কি করে করতে হবে শর্টকাট তাড়াতাড়ি, সেইগুলো আমরা বলতে থাকবো। ঠিক আছে, তো এইটাই ছিল এই নোটিশটা। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এই নোটিশটা হলো আমাদের কমিউনিটি ট্যাবেও দেওয়া থাকবে, তোমরা সেখানেও দেখতে পারো। এই ভিডিওটা সকলকে ফরওয়ার্ড করে দাও। ঠিক আছে, বিভিন্ন নোটিফিকেশান ইত্যাদি কোনো আপডেট থাকলে সেটা পাওয়ার জন্য, আর এবং আমাদের ক্লাস 11 কমার্সের সমস্ত চ্যাপ্টার ওয়াইজ ভিডিও পাওয়ার জন্য, সাজেশনসের জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো ক্ল্যারিটি ক্লাসেস কমার্সকে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।